8 মাসে কালের দেবী দেহ মা আঠন হইল কি হাই গো এবা এনা ধৈর্য ধর মা মরে গেলাম কে মা এদিন মাস 10 মাস রে মাস আসরে হইল এই 10 মাসে বালের দেবীর গণম গেল হাই গো মা মা গো বলো মা আমার বাবা কোথায় মা? আমি তো জানি না মা তোমার বাবা আছে কোথায় মা? তাকে সেই কৈলাসে গেলেই তোমার বাবার দেখা পাবে মা বেশ মা, আমি সেই যাব সেই কৈলাসে। তবে তাই করো মা আমি বাবাকে চিনবো কেমন করে মা? দেখো মা তাকে দেখবে সব সময় সাধনা করে তার মাথায় বড় বড় চুল তার মাথায় আছে ফোঁটা তাহলেই দেখতে পাবে সেটাই তোমার বাবা বেশ মা, আমি খুঁজে নেব আমার বাবা। তবে তাই করো মা চলছে পদ্মা বাবার ও তায়ালা চে ও কি कहते दूर जाते पदाया रे सुदाए गमन এই দেশায় মনেতে শিবের কয়লাই দিল এখানে করবে আর চুপ আওয়াজ কথা দেখি কার বাবা সাধ্য আছে আমার ধান ভঙ্গ করতে বম 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 কে কে তুমি মানবী না দানবী যদি মানবী ভাই সামনে এসে কথা বলো আর দানবী হয়তো ভরসা হয়ে যাও আমি তোমার মেয়ে পদ্মা বাবা। না আমার কোন রোজার সন্তান নাই তুমি সত্য করে বলো তুমি কে বাবা বাবা তোমার কি মনে পড়ছে না? না আমার মনে পড়েনি তুমি কে আমি কি বয়ানটা বলে দেবো? হ্যাঁ বলো এই যে শিব যায় তার পূজা দিতে রে পুরাণ রাতে চোরে এই যে শিবের মনি দুলারে পইল পদ্ম ফুলের মাঝে ও কি বাবা বাবা আমার কি মনে পড়েছে? আমার মনে পড়েছে মা তুমি আমার মেয়ে পদ্মা তুমি আমার কাছে কি চাও?
তোমার কাছে আর চাইবার কি আছে বাবা? তোমার বলো। কাছে থাকার একটু আশ্রয় চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার মেয়ে পদ্মা, সে পরিচয় পেয়ে গেছি, আমার জন্মদাতা সে মেয়ে, তোমাকে থাকার আশ্রয় দিতে হবে মা। তবে শর্ত একটাই, কি শর্ত বাবা? শর্ত আমার 4 ভিটায় 4 চন্দ্রপুর ঘর হয়েছে, তুমি থাকবে সে দক্ষিণ মন্দির ঘরে। কেন? বেশ বাবা। হ্যাঁ, সে দক্ষিণ মন্দির থাকবে। কোথায় পার্বতী? প্রণাম হয়েছে দেবতা। প্রণাম। আমাকে কেন ডেকেছে? তোমায় আর কি জন্য রাখবো পার্বতী? আমার যে 4 ভিড়ে 4 চন্ডী ঘর হয়েছে, তুমি সব ঘরে যেতে পারবে, কিন্তু দক্ষিণ মন্দির ঘরে যেতে পারবে না। কেমন? কেন প্রভু? হ্যাঁ, দক্ষিণ মন্দির ঘরে যেতে বারণ তোমার। সব মন্দিরে আমার যাওয়া হবে আর দক্ষিণ মন্দিরে আমার যাওয়া হবে না কেন? আর আমি তোমার শিব, সে আমার অনুমতি ছাড়া কোনো কমে সে দক্ষিণ মন্দির ঘরে যেতে হবে না। বেশ, আমি তাই করব। হ্যাঁ, তাই করো। আরে দিদি, দিদি, আরে ও দিদি। কে? অর্জুন? হ্যাঁ দিদি, তোমার ছোট ভাই অর্জুন তোমাকে ডাকছে। কি হয়েছে? কি আর হবে? এত উত্তেজনার স্বরে কেন দেখছো? কি আর হয়নি তাই বলো। তুমি কি বাসার কোনো খোঁজ খবর রাখো? আমি কি কি খোঁজ খবর রাখবো? দাদা, দাদা এমন কাজ করেছে তুমি কি জানো? কি কাজ করেছি? দাদা একটি রূপসী মেয়ে রেখে তার ঘরে রেখেছে। কি বলছো অর্জুন? হ্যাঁ দিদি, আমি তাই বলছি। না না, তুমি দেখবে না শুনবে? আমি হ্যাঁ আমি দেখতে চাই। দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। এসো সামনে। বেশ, তাই চল। দেখো দিদি, কি ফুটফুটে একে রমণী এসে দাদা রেখেছে। ওপারে যাও। এখানে কে? কে তুমি? হেই হেই রূপপুরি, এখানে 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 আমার ভাতের ভাগ নিতে এসেছো? আমার আমার তেল সাবানের ভাগ নিতে এসেছো? সতিনী, এই নিও। আহা মাই মেরো না হামারা পাই দরি, আমাই মেরো না হামা পাই দরি। এই যে শিবের গরু জাতি কন্যা, আপনার হইবে কি? আমায় মেরো না হামারা পাই দরি, আমায় মেরো না হামা পাই দরি। এই যে শিবে গরু জাতি কন্যা, আপনার হইবে কি? কোথায় কোথায় ভাই অর্জুন? কি হয়েছে দিদি? এই এই সতিনীকে আমার চোখের সামনে থেকে ছড়িয়ে ফেলো, আমি ওর কান্নার সহ্য করতে পারছি না। ও তুমি বলছো এই বুক পুরিকে আমি ওই মিঠার বড় বড় বর্ষি দিয়ে আসবো? হ্যাঁ, তাকে সেই নিখার বনে বনবাসী দিয়ে এসো। ঠিক আছে দিদি, আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করবো। অপরিয়া করে ক্রিয়ে করিলাম। বেশ, তুমি তাই করো অর্জুন। শিব বাহারে বিনা তুষবাদা ও বাসে
শিব বাবা রে এই যে ছেলে বিয়ে আদর পায় বাপ মা আহের কুলে এই যে আয়া বিপদা ওই চিরে বন্দি ওর জুনে রোয় হাতে ও কি এই যে ছেলে বিয়ে আদর পায় রে চাহা চা চা চির কুলে এই যে আমি পদা ওই চিরে বন্দি ওর জুনে রোয় হাতে ও কি আর কতের দূর যাইতে এর জুন রে সে দায়ে এ দামনো এই যে সামনেতে মিঠারে বলে দিল আমার দিদির কথা মতো তোকে এই মিঠার ভরে আমি বড় বাসিয়ে দিয়ে গেলাম তোকে আমি বড় বাসিয়ে দিয়ে গেলাম কোথানে এখন সব আমি ওই ভূবন থেকে একটু হাওয়াতে আছি মামা মামা হ্যাঁ আপনি জলদি করে আসবে তো মামা? হ্যাঁ আমি জলদি যাবো জলদি আসবো বেশ চলছে ঋতু ফুলে রে ও বাগানে কি আর কতের দূর যাইতে এর জুন রে সে দায়ে এ দামনো এ যে সামনেতে ফুলের বাগান দিল দা আর শোনো মামা মামা আপনার হস্তে ওটা কি মামা? তুমি আমাকে মামা বললে? হ্যাঁ মামা। আমার হাত কই
বলে বেড়াতে কিছু নেই ভাগ্নি। মামা ওই যে দেখা যাচ্ছে আপনার হাতে যেন কিছু দেখা যাচ্ছে মামা। আমার হস্তে দেখা যাচ্ছে একটি ফুল ভাগ্নি। মামা ওই ফুলটা আমায় দাও না মামা। এই ফুল তুমি নিবে? হ্যাঁ মামা। এই ফুল তোমাকে দেওয়া যাবে না ভাগ্নি। কেন কেন দিবেন না? কেন? এই ফুলের অনেক গুণ আছে, এই একটি গুণ তুমি পালন করতে পারবে না, তাই তোমাকে ফুল দেওয়া যাবে না।